হঠাৎ করে ভাবছো তো যে কোথা থেকে ভিডিওটা শুরু করলাম? হ্যাঁ, দিদির বাড়িতে এসেছি একটা বিশেষ অনুষ্ঠানে, কিন্তু আমি আস্তে আস্তে অনুষ্ঠানটা শেষ। তো কী অনুষ্ঠান তোমরা পরপর জানতে পারবে, আমার ভিডিও দেখতে থাকো। তো এখানে আমি দিদির বাগানে এসে আর কি একটা বেগুন দেখতে পেয়েছি, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দিদি ওখানে বসে বসে গল্প করছে, আর বনু এখানে নাচছে, আর বাদবাকি সবাই আর কি পুকুর ঘাটে বসে আছে ওখানটায়। আর দিদি বলছে যে দিদির বাড়িতে এসে আনন্দে খাওয়া দাওয়ার তালে আর কি আমি ভিডিও করতে ভুলে গেছি, সেটাই বলছিল। তো তারপরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে গল্প করে বার হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর যেহেতু আমি একা একা গেছি তাই তাড়াতাড়ি বাড়ি পড়েছি। এরকম মাঝে মাঝে একা একা যেতে আসতে বেশ ভালোই লাগে। আর আস্তে আস্তে এই রাস্তার ধারে গাছপালাগুলোকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তার কারণ শীতকালটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা ঋতু, কিন্তু এই যে শীতকালে এত পরিমাণে ধুলো হয়, তো ধুলোর জন্য আমার যেহেতু কষ্ট হয়, তো গাছপালার উপরে ধুলো পড়লে এটা দেখে যেন মনে হয় ওদেরও দম নিতে কষ্ট হচ্ছে। তো তারপরে তো সন্ধ্যের দিকে বাড়িতে ফিরে এসেছিলাম, আর এটা তার পরের দিন সকালে। তো বাগান থেকে আর কি সবজি তুলে নিতে চলে এসেছি রান্না করব বলে। তো কিছু পালং শাক তুলে নিয়েছি ঝোল রান্না করবো বলে। তো আমার পালং শাক তোলা কমপ্লিট। এখন চলে এসেছি শাকগুলো বেছে নিতে আর আনাজ কাটতে। আর যে কোনো শাক বাছতে তো একটু সময় লাগে, যেহেতু পোকা থাকে। তো এখানে আনাজ কেটে নিয়ে এবারে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে তো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর একদিকে ভাত ফুটছে। তো আজকে দুপুরে রান্না হবে আর কি পালং শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর ছোলা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি, আর মামনি আর বাবুর জন্য হবে ডাল দিয়ে লাউ শাক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।